যদি এখন টার্গেট নিই যে আমার ওয়েবসাইট সেল করব, আমার এই মুহূর্তে ওয়েবসাইট সেল করলে আমার ইনকাম আসবে, দেন আমি কি করব, আমি প্ল্যান করতেছি এখন আমি ওয়েবসাইট সেল করব। দেন আমি এখানে এই দেখেন আমার এখানে ফেসবুকে ফেসবুকে মেসেঞ্জারে যাওয়ার পরে এখানে দেখেন গ্রিন কালার দেওয়া আছে, তার মানে এরা আছে অনলাইনে। ঠিক আছে, এখন এরা যেহেতু অনলাইনে আছে এদেরকে আমি কি করতে পারি, এদেরকে আমি একটা মেসেজ পাঠাইতে পারি অথবা আমি একটা ভয়েস দিতে পারি। ঠিক আছে, এই যারা এই যে সুবর্ণা, এ চিনি না, এ মনে হয় ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, ওদের গ্রাফিক ডিজাইনার। এখন আমি এদেরকে কি করব, আমি তো জানি না, আমি জাস্ট লটারির মতো আমি জাস্ট একটু কিছু এখানে মানে ডালতেছি, যদি বাইরে যায় তো বাইরে গেছে। এখন আমি একটা মেসেজ সেন্ড করবো, কথার কথা আমি একটা মেসেজ সেন্ড করব। লাইক আমি এখানে আমার কাছে একটা লেখা আছে, এই লেখা যেই মেসেজ দেয় আমাকে তারে আমি মেসেজটা দিয়ে দিই। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে যারা আছে, আমার এখানে যারা অনলাইনে অ্যাক্টিভ আছে, এই যে এই ব্যক্তি উনি আছে, ওনার কাছে আমি একটা মেসেজ, একটা ভিডিও আগে দিয়েছিলাম, এখন এই লেখাটা দিতেছি। এখন যদি এই ভিডিওটা বা এই মেসেজটা পড়ে উনি যদি ফ্রি হয়, ওনার কিন্তু টাইম আছে, উনি এখন রাত্রে বাজতেছে, ফ্রি টাইম, উনি অ্যাক্টিভ আছে, এই ভিডিওটা যদি ক্লিক করে আর এই ভিডিও দেখে যদি সে 2-4 মিনিট 5 মিনিট দেখতে পারে, তাহলে 100% শিওর সে জয়েন হওয়ার জন্য আমাকে মেসেজ দিবে, কারণ তার কাছে 2,000 টাকা আছে, আমি জানি সে 2,000 টাকা দিতে পারবে। রাইট নাও এখানে মুক্তা নামে আরেকজন আছে, সেও একজন ফ্রিল্যান্সার বা অন্য কেউ হবে, মুক্তা মিয়া লিখা। তো আমি তারা কি করছি, এই যে তারে আমি মেসেজটা পোস্ট করে দিচ্ছি। এরকম ভাবে আমি 20-25 জনকে আমি ডেইলি যদি মেসেজ দেই, 20-25 জনের মাঝে যদি 2টা আইডি হয়, আমার 2,000 টাকা প্রফিট। এখানে তো আমার কোনো ক্ষতি হয় নাই, সে তো আমাকে এখানে কোনো কিছু বলতেছে না, তাই না? তো এখানে আমি দেখি মানে এখানে অ্যাকাউন্ট করার মতো এখানে কে আছে, মানে এখানে আমার কামরুল ভাই একজন পরিচিত একজন মানুষ আছে, ওনার কাছে আমি এই ভিডিওটা পাঠাই দিছি। এখন উনি যদি এটা দেখে, দেখার পর যদি উনি অ্যাক্টিভ হইতে চায় তাহলে অ্যাক্টিভ হইলো, না হইলে নাই। আমি জাস্ট একটা মার্কেটিং করছি, যদি এটা লাইগা যেতে তো লাইগা গেছে। এটা হচ্ছে একটা মার্কেটিং কনসেপ্ট, ফ্রি মার্কেটিং করলাম, যদি লেগে যায় লেগে গেছে। এখন এইটা এরকমই যে মেসেজ করার পর যদি কেউ রিপ্লাই দেয়, যেমন এই যে একজন রিপ্লাই দিছে, এই মানুষটা রিপ্লাই দিছে আমারে, মেসেজটা দিছে কি, তারে আমি জাস্ট একটা ভিডিও দিছি, এই যে তারা জয়েনিং লিঙ্ক দিছি এবং ভিডিও দিছি কিভাবে সে অ্যাকাউন্ট করবে। এখন সে বলতেছে ভাই 2,000 টাকা কি কাজ শেখার জন্য, ওকে আমি দেখে আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো আমি বলছি না, অ্যাফিলিয়েটের জন্য 2,000 টাকা দিবেন। তারপরে বলতেছে হুম ভাই ওকে ইনশাল্লাহ, আমি তো সৌদি আরবে আছি, আমি একটু দেখি কালকে আপনাকে জানাবো, ডেইলি কয় ঘন্টা সময় দিতে হবে। এই যে আমি কিন্তু তার একটা ভিডিও দিছি, জাস্ট লাইগা গেছে। এখন সে সৌদি আরব থেকে ভিডিও দেখতেছে এবং বলতেছে সে পারবে কিনা, করতে পারবে না। এই তারে আমি জাস্ট আনসারটা দিছি। এখন সে বলছে ওকে ভাই, আমি ড্যাম শিওর 100% এখানে 1-2 দিনের ভিতরে এই লোকটা জয়েন হবে। এখন এই লোকটার আমি প্রোফাইলে যাই, এই লোকটার প্রোফাইলে যাওয়ার পরে ম্যাক্সিমাম মানুষ, আপনি এই লোকটার প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন, এই লোকটার প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন তার যতগুলো ফ্রেন্ড আছে, এই লোকটার ফ্রেন্ড গুলো সৌদি আরব আছে মেবি। তো আপনি তার ফ্রেন্ড লিস্টে যাবেন, ফ্রেন্ড লিস্টে গেলে এই যে উনি হচ্ছে এই ভদ্রলোক ফরহাদ ভাই, উনি আছে সৌদি আরবে। তো উনার ফ্রেন্ড লিস্টে গেলে এই যে এটা হচ্ছে তার পেজ, পেজে গেলে কিন্তু ফলোয়ারে গেলে ওনার ফ্রেন্ড পেয়ে যাবেন। এই ফ্রেন্ডে যাওয়ার পরে দেখেন যদি শো করে, ফ্রেন্ড শো করতেছেন কেন, এটা প্রাইভেট করা। যদি ফ্রেন্ড শো করতো তাহলে আপনি তার ফ্রেন্ডের যারা সৌদি আরব আছে তাদেরকে আপনি নক করতে পারতেন। এইভাবে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। এটা তো শুধুমাত্র একজনের কথা বললাম, এরকম শত শত লোক আমাদের এখানে আছে যারা কিনা আমাদের আহ, এরা ক্লায়েন্ট, এদের কাছ থেকে কিন্তু শত শত লোক আসবে, তাই না? তো এই দেখেন এখানে প্রচুর লোক আছে যারা কিনা অ্যাক্টিভ আছে। জাস্ট আমি আপনাদের এটা বলো, এটা আমার পরিচিত সবগুলো ব্যক্তি, এদেরকে যদি আমি ভিডিও ছাড়ার পর যদি আমার চলে আসে, তাহলে তো এটা লস নাই, রিস্ক নাই। আপনার জাস্ট একটা মার্কেটিং করার কারণে আপনার একটা ইনকাম আসছে। এইভাবে আমি ফ্রি টাইমে জাস্ট মার্কেটিং করি, এটা হচ্ছে মেসেঞ্জারের মার্কেটিং। আমি আপনাদের টেলিগ্রামটা দেখাই, জাস্ট টেলিগ্রামটা একটু দেখেন। মানে আমি এত কাজ করার পরে আমি দেখা যায় যে আমি টাইম দিই, কিন্তু আপনারা কিন্তু ওইভাবে টাইম দেন না। রাইট নাও আমি দেখেন আমার স্টোরির মেয়াদ শেষ হয়ে গেছে, আমি নতুন করে একটা স্টোরি দিতেছি। স্টোরিটা কি, ওই যে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ইনকামের ভিডিও, যারা আমাদের এখানে ইনকাম করছে সেই ইনকামের একটা স্ক্রিনশট। তো এখানে আমি আমাদের সুমাইয়া আপু ইনকাম করছে 5,000, তারপরে তামিদ ভাই ইনকাম করছে লাস্ট উইকে 6,000 টাকা, তারপরে আরেকজন ইনকাম করছে 5,000, তারপরে আমার ছেলে ইনকাম করছে 10,000। তো আমি আমার সেলের ইনকামটা, এই যে আমার সেলের ইনকামের ভিডিওটা আমি কি করছি, এটা আমি শেয়ার দিয়ে দিছি, এই যে আমি শেয়ার দিয়ে দিছি। এখন শেয়ার দেওয়ার পরে এটা যে সময় শেয়ার হয়ে যাবে দেখেন, এটা শেয়ার হওয়ার পরে আমাকে প্রচুর পরিমাণে মেসেজ আসছে যে এখানে তারা কাজ করতে চায়। এই যে দেখেন তামিদুর রহমান, তারপরে এই যে মাখনুম টিভি সালাম দিছে, এটা স্টোরি দেখে সালাম দিছে। তো স্টোরি দেখে যদি 1-2টা জয়েনিং আসে, আমার অলরেডি 4-5টা জয়েনিং আসছে। এই যে ভিডিওটা আমি ছাড়ছি, এবং এটা একটা স্টোরি থেকে 2 দিনের মতো প্রায় স্টোরি আপনার ইয়ে থাকে, লোডিং থাকে। এই স্টোরি থেকে প্রায় না হলেও 1,800, 2,000, 3,000 মানুষ পর্যন্ত এই স্টোরিগুলো দেখে। তো এই স্টোরি দেখার কারণে কিন্তু আমরা এখান থেকে একটা মার্কেটিং করতে পারতেছি। আপনি ইমোতে যান, ইমোতে ভিডিওটা দেন, দেখবেন ইমোতে না হলেও 4-5 হাজার লোক আছে, ইমোতে ঢুকলেই মেসেজ আসে। ইমোতে আপনি একটা স্টোরি দেন, ইমো কিন্তু আমি বলিও না, কিন্তু আমি ইমোতে ঢুকি নাই, মানে ইমোতে প্রচুর মেসেজ আসে, আমি ইমো ডিলিট দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার ইমো দেন, ইনস্টল দেন, ইমোতে আপনি স্টোরি দেন, আপনি
টিকটকে একটা স্টোরি দেন, আপনি ফেসবুকে একটা স্টোরি দেন, দেখেন কি পরিমাণ ভিউ আসে। এগুলো থেকে মানুষ আপনাকে দেখবে, জানবে, রেহেম সম্পর্কে জানবে, আপনার পোস্ট দেখবে, আপনার ভিডিও দেখবে। হঠাৎ করে একদিন বলবে যে ভাই আমি রেহেম শুরু করতে চাই, তাহলে আপনি দেখবেন 5, 7টা, 10টা আপনার আইডি সেল হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে মার্কেটিং প্রপার ওয়েতে করতে হবে, প্রতিদিন করতে হবে। প্রতিদিন স্টোরি দিতে হবে ফেসবুকে, টিকটকে, ইমোতে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে। এগুলোতে দিবেন, আপনার কিন্তু সেল জেনারেট হবে। আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশু হবে। দেখবেন 1 মাস পরে একসাথে 50টা হয়ে গেছে। আজকে মার্কেটিং করার কারণে, গত 30 দিন মার্কেটিং করার কারণে আপনার 31 নম্বর দিনে আপনার মার্কেটিং এর রেজাল্ট আসবে। তো এই জন্য আপনাকে রেগুলার মার্কেটিং চালিয়ে যেতে হবে। 2 দিন করলেন, 3 দিন করলেন, 4 নম্বর দিন নাই, তাহলে কাস্টমার এটা ভুলে যাবে যে আপনি রেহেম নামে একটা কোম্পানিতে কাজ করেন। তো এই জন্য যে কোনো কাজ 1 মাস, 2 মাস, 3 মাস করে দেখেন, আপনার 3 মাস পরে এটার রেজাল্ট ডেফিনেটলি আপনি পাবেনই পাবেন। এবং কি পরিমাণ পাবেন এটা কল্পনার বাইরে। তো আজকে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করতেছি না, অলরেডি আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে মিটিং এ। সবাই সুস্থ থাকবেন। আজকের মিটিং আমরা এখানে ক্লোজ করতেছি। আগামী শুক্রবারে গেস্ট মিটিং অবশ্যই থাকবেন। আর গেস্ট মিটিং এ আমরা এমন ভাবে কথা বলি যেন গেস্টরা জয়েন হয়। এই জন্য আপনার কথার থেকে আমাদের কথাগুলো ভ্যালু থাকবে বেশি, কারণ সে তো নতুন মানুষের কাছে কথাগুলো শুনতেছে এবং রেহেমের ওনারের কাছ থেকে কথাগুলো শুনতেছে, তার মানে তার এটাতে বেশি আসর পড়বে। এবং আমরা যেভাবে মানে গুরুত্ব দিয়ে কথা বলি, এই গুরুত্বর কারণে প্রচুর জয়েনিং আসে। এই জন্য শুক্রবারের মিটিং এর আগে যারা জয়েন হয় নাই তাদেরকে চাপ দেন যেন জয়েন হয়ে যায়, এবং ওইখানে যেন তারা তাদের গেস্ট রাখতে পারে। এবং গেস্ট যে কেউ হইতে পারে, যে মেম্বার হইছে তার বাবা হইতে পারে, তার বোনও হইতে পারে, তার ভাইও হইতে পারে, তার খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোন, যে কেউ হইতে পারে। কারণ 2,000 টাকা যে কেউ দিতে পারবে, যার কাছে মোবাইল আছে সেই আমাদের গেস্ট। এবং তাদেরকে আমরা কাজে লাগাইতে পারবো, তারা যদি ফ্রি টাইমে আমাদের সময় দেয়, আমরা তাদের সময়কে টাকাতে রূপান্তর করে দিব। ইনভাইটেশন সুন্দর করে দেন, গেস্টের অভাব হবে না ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মিটিং আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে শুক্রবারে 10:30টায়। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল, সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে এবং সফল করে। আজকের ভিডিও আমরা এখানে ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।